প্রত্যেকটা নেতাকর্মী যাদের হাতে নির্যাতিত তাদের নাম ঠিকানাটা স্মরণ রাখতে হবে। যারা লুটপাট করেছে, লুটপাট করে সম্পদগুলি নিল কোথায় সেটারও খোঁজ নিতে হবে। এবং যে ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে তাদেরও তো সম্পদ আছে। যার ঘর বাড়ি ভেঙেছে, যে ভেঙেছে সে, যারা ভাঙন করলো সে ভাঙনকারীদের কি ঘর বাড়ি নাই? অন্যের গায়ে ঢিলটা দিলে পাটকেলটা যে খেতে হয় এটা তাদের মনে রাখা উচিত। দিন একভাবে যায় না। আওয়ামী লীগ 2008 নির্বাচনে জয়লাভ করে 2024 পর্যন্ত ক্ষমতায়। বাংলাদেশের মানুষের উন্নয়ন ছাড়া আর কি করেছি আমরা? দারিদ্র্যের হার কমিয়ে মানুষের জীবনের নিরাপত্তা দিয়ে জঙ্গি দমন করেছি। জানি না সেই জঙ্গি দমন করাটা কি আমার অপরাধ হয়ে গেল? গুম খুন এসব কথা যে বলে, কাকে গুম খুন করেছে? আর যারা গুম হয়ে ফিরে এসেছে তারা তো বেশ নাদুস নুদুস হয়েই ফিরে এসেছে। কেউ ভারতের থেকে মানে স্পেশাল পারমিশন নিয়ে চলে গেল, যে বলল সে গুম ছিল। আর কেউ 8 বছর একখানা গামছায় চোখ মুছতে 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 গামছা কেন নতুন, তার ভাঁজটাও নষ্ট হয়নি, এই অবস্থা করলো। তো এগুলি কি, বিষয়টা কি, এগুলিকে বলতে সত্যতা কতটুকু? আমার এটাই কথা যে এইভাবে যে নির্যাতন অত্যাচার তারা করে যাচ্ছে এর প্রতিকার একদিন হবে, এবং এর প্রতিকার হবে আমি এইটুকু আশ্বাস দিতে চাই। আর প্রত্যেকটা এলাকায় আমরা যে উন্নয়নের কাজ করেছি সেই উন্নয়নের চিত্রগুলি তুলে ধরতে হবে, লিফলেট করে করে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আর যারা নির্যাতিত নিপীড়িত তাদেরও নাম ঠিকানা সবকিছু রেখে এটা সারা বিশ্বের কাছে এটা জানাতে হবে যে কি বিভৎসভাবে এরা অত্যাচার নির্যাতন করেছে। কারণ ইউনূসের বিদায় হয়েছে, কিন্তু তারপরে কে এসছে? আর একজন, যে 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 লাখ অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিতে যেখানে দেখা যায় যে FBI আমেরিকার গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থা যেখানে সাক্ষী দিয়ে সাজা দিয়েছে সেই সাজাপ্রাপ্ত আসামি, আর ইউনূস হচ্ছে লেবারদের অর্থ আত্মসাৎকারী, লেবার করে সাজাপ্রাপ্ত আসামি। আজকে সে আসামিরাই একে একে ক্ষমতায়। তো বাংলাদেশের ভাগ্যের আকাশে কালো মেঘ ছাড়া আর দুর্যোগ ছাড়া আর কি থাকবে আপনারা বলতে পারেন? যাদের নিজেদের হলো ওই অবস্থা। সারা বাংলাদেশটাকে একটা শ্মশানে পরিণত করেছে। মানুষ মেরে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। ইন্ডাস্ট্রিগুলি একে একে ধ্বংস করেছে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার, তারা কি করবে, কোথায় যাবে, কি করে খাবে? কৃষক সার পায় না, কৃষক ন্যায্য মূল্য পায় না। আবার কৃষি কার্ড দেয়, নতুন লুঙ্গি, নতুন গেঞ্জি, নতুন গামছা, গাড়িওয়ালার মালিক তার হাতে কৃষি কার্ড দেয়। আমি 2,62,62,62,হাজার কৃষককে কৃষি উপকরণ কার্ড দিয়েছি। কৃষককে আমি কৃষি উপকরণ কার্ড দিয়েছি। 1 কোটি পরিবারকে পারিবারিক কার্ড দিয়েছি, যেখান থেকে চাল, ডাল, তেল, চিনি স্বল্প মূল্যে তারা কিনতে পারে, বিনা পয়সায় 40 কেজি করে চাল যারা কাজ করে তাদের দিয়েছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা, দুস্থ মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে কিনা করেছি, বিনা পয়সা দিয়েছি। যারা একেবারে কর্মক্ষম, যারা কাজ করতে পারে 10 টাকা বা 15 টাকা কেজিতে চাল যাতে পায় সে ব্যবস্থা করেছি। OMS চালু করেছি, কষ্ট পেতে দেয়নি। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বাংলাদেশ কিন্তু সেরেস পুরস্কার পেয়েছে খাদ্য উৎপাদনে। আজকে সেই বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে। একে একে 5-5টা আমাদের সার কারখানা বন্ধ, বিদ্যুৎ বন্ধ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, কত কিছু, কত টাকা মেরেছে ইত্যাদি ইত্যাদি, কাউকে ছাড়েনি। কিন্তু প্রমাণ করতে পেরেছে? বলছে আমি নাকি হাজার হাজার কোটি টাকা পাচার করেছি, প্রমাণ করতে পেরেছে? আন্দোলনের সময় 1400 মানুষকে হত্যা করেছি, প্রমাণ করে না কেন? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো মানুষ হত্যা করিনি, বরং মানুষের জীবন আমরা বাঁচিয়েছি। হত্যা করেছে তো ইউনূস, আর এই হত্যা করেছে কাদের দ্বারা? বিএনপি, জামাত, এনসিপি, এই যত জঙ্গি সন্ত্রাসী তাদের দ্বারা। একদিন সেটা প্রমাণ হবে, এবং জাতিসংঘ যে মিথ্যা রিপোর্ট দিয়েছে সেখানে 1400 যে লিখেছে, আমি জাতিসংঘে বলেছি তাদেরও প্রমাণ করতে হবে। আমি এখানে ছাড়বো না, কারণ এরকম মিথ্যা অপবাদ আমি নেব না। আমি মানুষকে হত্যা করতে আসিনি, মানুষের ক্ষতি করতে আসিনি, আমি মানুষের জীবন রক্ষা করতে এসেছি। আজকে আমাদের নেতা কর্মীদের উপর যারা নির্যাতন করেছে তাদের ক্ষমা নাই, তাদের একদিন জবাবদিহি করতে হবে এবং তাদের শাস্তি পেতে হবে। নইলে এইভাবে মেয়েদের উপর, ওদের মা বোন নাই, ঘরে মেয়ে নাই, যে অন্যের ঘরে যে এইভাবে তারা নির্যাতন করে, অত্যাচার করে, অন্যের মা বোন বউ সন্তানকে অত্যাচার করে, নির্যাতন করে, তাদের সন্তানদের মা বোন বউদেরকে রক্ষা করবে? কার কাছে ধর্ণা দেবে? নির্বাচনের আগে তো আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে হাত পেতেছে ভোটের জন্য, সেটা কি ভুলে গেছে তারা? অনেকেই তো হাত পেতেছে, যেই নির্বাচন হয়ে গেছে সব ভুলে গেল। কাজে এই অবস্থার মধ্য দিয়ে আজকে যে কষ্ট করার পরেও
জয় বাংলা স্লোগান, বঙ্গবন্ধুর নাম, ইতিহাস যারা ধরে রেখেছেন সবসময় তাদের কথা মনে থাকবে এবং দিন আসবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমাকে তো বহুবার হত্যা করতে চেষ্টা করেছে। খালেদা জিয়া বক্তৃতা বলেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না। তার কথা কিন্তু তার ব্যাপারেই ফুলে গিয়েছিল। তারপর আমি পরপর 4বার ইলেকশনে জিতেছি, প্রধানমন্ত্রী হয়েছি। তার আগে একবার বলেছিল আওয়ামী লীগ 100 বছরও ক্ষমতা আসতে পারবে না। হ্যাঁ, এবারে অনেক দালালি টালালি করে, অনেক মুচলেখা দিয়ে, অনেক শর্ত মেনে তারেক ক্ষমতা এসেছে। কিন্তু ক্ষমতা এসে কি করেছে? কোনো পরিবর্তন না। স্বভাব যায় না তাদের, এটা হলো বাস্তব কথা। যাদের চুরি করা অভ্যাস, ওই চোর অভ্যাস থেকেই যায়। মিথ্যা কথা বলা অভ্যাস, মিথ্যা কথা থেকেই যায়। কারণ তাদের পড়াশোনা হচ্ছে প্রাথমিক বিশ্ববিদ্যালয়। তো প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলে কিছু নাই, তবে একটা প্রাথমিক বিশ্ববিদ্যালয় বানিয়ে ওকে ভর্তি করে দেওয়া উচিত তারেককে। চিকিৎসা ক্ষেত্রে যতগুলি ইনস্টিটিউট যা হয়েছে সেটাও কে করেছে? আমি করে দিয়েছি। গবেষণা প্রতিষ্ঠানগুলি আমি করে দিয়েছি, জাতির পিতা করে দিয়েছিলেন, এরপর আমি করেছি। আজকে আমাদের চাই না আগামীতে খাদ্য উৎপাদন কি। হাওড়ে যে বন্যায় ফসল নষ্ট হলো, সেখানে জমি দখল করে মাটি ভরাট কারণে আজকে সেখানে পানি আটকে থেকে ফসল নষ্ট হয়েছে। আমি সবাইকে বলবো যে খোঁজ নিয়ে দেখেন ওই জমিকে দখল করেছে কারা, ভরাট করেছে। যেখানে সিলেটের পাথরগুলি, আমরা তো পাথরগুলি রক্ষা করে আমাদের এনভায়রনমেন্ট, পরিবেশ সংরক্ষণ হয়েছে। ইউনুসের পরিবেশ মন্ত্রী দূষণ আপা এসে পুরা পাথর খেয়ে ফেললো সবার আগে। অথচ প্রত্যেকটা কাজে বাধা দেওয়া আর মামলা করা, এটা তো তার একটা চরিত্রই ছিল। এখন গণস্বাস্থ্য দখল করে ফেললো ইউনুসের সেই উপদেষ্টা রেজওয়ানা থেকে। একটার পর একটা ঘটনা তারা ঘটিয়ে যাচ্ছে, তাদের কোনো জবাবদিহি লাগে না। অন্যের পয়সা খেয়ে বাংলাদেশটাকে ধ্বংস করা, অন্যের পয়সা খেয়ে দেশটাকে একেবারে ক্ষতিগ্রস্ত করা, এটাই তাদের চরিত্র। কাজে আমি আমাদের নেতা কর্মীদের বলবো যে সবাই ধৈর্য ধরেন এবং আমি বিশ্বাস করি যে দিন আসবে, সেদিন বেশি দূরে না। আর আল্লাহ ওই জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন। নইলে গ্রেনেড হামলা, 76 কেজি বোমা হামলা, সরাসরি গুলি বহুবার। আর তার আগে একটা খালেদা জিয়া বক্তৃতা দেয়, তারপর একটা ঘটনা ঘটে। কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। এবারও ঠিক সেভাবেই, আমি জানতাম না আমি দেশে আসছি, কিন্তু সবাই বেঁচে গেছি। বেঁচে যখন গেছি, দেশের মানুষের কল্যাণ আমরা করব এবং এই অপরাধীদের শাস্তি আমরা দেবই, এটা বাস্তব কথা। সবাই ধৈর্য ধরতে হবে। এখন বিদ্যুৎ নাই, বিদ্যুতের দাবিতে সকালে মানববন্ধন করা, প্রতিবাদ করা। এবং আজকে প্রত্যেকটা বার ইলেকশনে বাধা দিচ্ছে, আওয়ামী লীগ ইলেকশন করতে দেবে না। কারণ আওয়ামীপন্থী যারা, তারা জয় লাভ করবে। ন্যাশনাল ইলেকশন আমাদের করতে দিল না, মিথ্যা অপবাদ দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে ওরা কি? ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, কাজে আওয়ামী লীগ ওরা নিষিদ্ধ বললেই নিষিদ্ধ হয় না। কাজে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ না। আওয়ামী লীগ এই দেশের মাটি মানুষের সংগঠন। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এবং আওয়ামী লীগ এই বাংলাদেশকে সেই 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে ইনশাল্লাহ। এটা হবেই, এটা আমি বলে দিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।